চুরাশি ক্রোশ পরিক্রমা করতে গিয়ে যদি কেউ দেহ রাখে তাহলে কতটা তার পুণ্যি আজকে আমরা আমাদের গুরু ভাইয়ের মুখে সেটা শুনে নেব। আর তোমাদেরকে দর্শন করাবো যে বৃন্দাবনে কত সুন্দরভাবে ভগবানের কৃপা ভক্তরা প্রাপ্ত হচ্ছে। তো রাধে রাধে, সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আপনাদের আর গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজ সকাল সকাল যেমন প্রত্যেকদিনের মতো রান্নাবান্না করছি, আর এদিকে লুচি আর বেগুন ভাজা আর একটু আলু ভাজা করে গোপালকে সেবা দিয়ে দিয়েছি সকালবেলা। তারপরে একটু গোপালের সঙ্গে দর্শন করে নাও, আর তারপরে তোমরা রান্নাবান্না যা যা করছি দেখো। আর যেটা তোমাদেরকে আমি বলছি যে আজকে যে ঘটনাটা প্রথম বললাম যে বৃন্দাবনে একজন আমার কাকার সাথে পরিক্রমা করছিল, ওনারা তো হাজার হাজার ভক্ত, তার মধ্যে একটা ভক্ত আজ বৃন্দাবনে দেহত্যাগ করেছেন। তো তার কতটা ভাগ্য ভাবুন, তিনি বৃন্দাবনের মতন পরম পূজ্য ধামে দেহত্যাগ করছেন। মানে এটা আমাদের তো ভাগ্যে কি আমাদের দর্শনও কোনোদিনও হবে বলে আমার মনে হয় না। তিনি কতটা ভাগ্যবান ভাবো, 84 ক্রোশ পরিক্রমা করতে করতে দেহ রেখেছেন। ভগবানকে কৃপা করে বলে ওনার মঙ্গল কামনা করুক, আর আমাদেরকেও যেন কৃপা করে, আমরাও যেন এইভাবেই দেহত্যাগ করে নিজের ধাম ছেড়ে যেন বৃন্দাবন ধামে গিয়ে দেহত্যাগ করে যেন গোলক ধামে যেতে পারি, ভগবানের ধামে যেন যেতে পারি। তো আজকে আমাদের যেটু তোমাদেরকে বলবে তোমরা একটু শ্রবণ করো। তো ওনাকে একটু দেখাবেন, উনি একজন পরম ভক্ত, তার দর্শন করলেও দুর্ভোগ কাটবে আর ভক্তি জাগবে, তাই না? উনি একজন পরম ভক্ত। আর সবথেকে বড় কথা হচ্ছে উনি কোথাকার লোক জানেন? উনি হচ্ছে বাঁকুড়ার লোক। তো আমাদের যেটু সবটুকু বলবে তোমরা একটুখানি ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখো শেষ পর্যন্ত, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকের মতন আমি কিন্তু আর কথা বলছি না। তো আপনারা এই প্রার্থনা করুন ঈশ্বরের কাছে ওনার স্বর্গপ্রাপ্তি হোক এবং রাধারানী যেন ওনাকে সরাসরি বৈকুণ্ঠে পাঠায়। রাধে রাধে, জয় শ্রী রাধে, ভালো থাকবে। রাধে রাধে বন্ধুরা, আজ আমাদের 21তম দিন চলছে পরিক্রমার বয়স। তো আজ আমরা মথুরায় আছি এবং যে জায়গাটায় আছি সেই জায়গাটার নাম হচ্ছে মথুরা খেলন বিহারী এবং এই জায়গাটার নাম হচ্ছে দাউজি কুণ্ড। তো আমরা আজ 25 কিলোমিটার অতিক্রম করে এই জায়গায় পৌঁছিয়েছি। সকালবেলা আমরা সেবা নিয়েছি, সেবা নিয়ে আমরা যে যার মতন বিশ্রাম করছিলাম। তো এক্ষুনি আমাদের একটি দুর্ঘটনা ঘটল, দুঃখজনক, এবং সেটা হচ্ছে যে আমাদেরই পরিক্রমাকারী এক ভক্ত, তিনি আজ বিগত 5-6 দিন ধরে অসুস্থ ছিলেন এবং এই আধ ঘন্টা আগে ওনার গ্যাস ফার্ম করে মাথায় উঠল। 88 বছর বয়স, ওনার বাড়ি বাঁকুড়া। তো উনি প্রাপ্তি হয়ে গেছেন, উনি দেহ রেখেছেন। তো খুবই দুঃখের বিষয়, আবার একটি আনন্দেরও বিষয়। সেটা হচ্ছে যে উনি এত বড় একটা ব্রজধামে এসে উনি দেহটা রেখেছেন, এ খুবই ভাগ্যের দরকার। রাধারানী ওনাকে একদম সরাসরি বৈকুণ্ঠে বা গোলকে নিয়ে গেছেন। তো যাই হোক, আমি ভগবানের কাছে, রাধারানীর কাছে এই প্রার্থনা করব যে ওনার দেহ যেন, ওনার আত্মার যেন শান্তি হয় এবং উনি যেন স্বর্গপ্রাপ্তি হয়। তো যাই হোক, আমরা আপনাকে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখুন। রাধে রাধে বন্ধুরা, আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আমি কৃষ্ণ দাস বলছি, নবদ্বীপ জয়রাধে মঠের শ্রী শ্রী প্রাণগোপাল দাস বাবাজির আশ্রিতা একজন অতি সামান্য ভক্ত। আমি
আজ এই ব্রজধাম থেকে বলছি, আমি বৃন্দাবনে 84 ক্রোশ পরিক্রমা করতে এসেছি। কেসিঘাটের মুরারি বাবার আশ্রম থেকে আমি পরিক্রমা করছি। আজ 21তম দিন আমাদের এই পরিক্রমা চলছে। তো খুব ভালোভাবেই এই কটা দিন আমরা পরিক্রমা করছিলাম। হঠাৎ আজকের একটি দুর্ঘটনাবশত ঘটনা ঘটে গেছে। আমাদেরই এই 700-800 সাধু গুরু বৈষ্ণব যারা পরিক্রমা করছিলেন, তার ভেতরে একজন হঠাৎ 3-4 দিন অসুস্থ ছিলেন এবং তার হার্ট ব্লক হয়ে তিনি আজ প্রাপ্তি হয়েছেন। তিনি আমাদের মধ্যে আজ নেই। তো তিনি খুবই ভাগ্যবান যে এই ব্রজধামে এসে তিনি তার আত্মাটা ছাড়তে পেরেছেন। দেহটা তার এখানেই আছে। তো এখন সব সাধুগুরু বৈষ্ণবরা এই ওনাকে নিয়ে এখন শ্মশানে প্রাতক্রিয়ার কাজ করবে। আমি দেখানোর চেষ্টা করছি ওনার বডিটা, আপনারা দেখুন। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ওনার বাড়ি বাঁকুড়া মেদিনীপুর গ্রামে, বয়স 82 বছর। উনি এই ব্রজধামে পরিক্রমা করতে এসে দেহ রাখলেন। সত্যি উনি খুব ভাগ্যবান। ভগবান ওনাকে দিব্য রথ পাঠিয়েছেন, সেই রথে ওনার আত্মা গোলকধামে চলে যাচ্ছে। তো আমি ওনার জন্য রাধারানীর কাছে এই প্রার্থনা করব, ওনার আত্মার শান্তি হোক, সদ্গতি হোক, উনি যেন গোলকে ওনার স্থান হয়। আপনারা ওনার জন্য শুভ কামনা করবেন, প্রার্থনা করবেন রাধারানীর কাছে। রাধে রাধে। আজকের আমি এখানেই রাখছি। জয় রাধে, ভালো থাকবেন।